বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে কাজের ফাঁকেই তোমাদের সামনে চলে এলাম, কারণ অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না। তোমরা অনেকেই বলছো দিদি ভাই আর ভিডিও দিচ্ছ না কেন। তো তার জন্য অনেক অনেক সরি, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিও দেওয়া হচ্ছে না, কাজের মধ্যে বুঝতেই পারছো, ব্যস্ততার মধ্যে ডেলি ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছে না। ব্লাউজ একদম পেপারে কাটিং করে তোমাদের ব্লাউজ কাপড়ে কাটিং করে তারপর সেলাই করে কিন্তু তোমাদের দেখাবো। তাই পরপর ভিডিওগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। আমি চেষ্টা করি তোমাদের পরপর ভিডিওগুলো দেওয়ার, কিন্তু তোমরা কেউ ভিডিওগুলো পুরোপুরি দেখো না। তার জন্য আমাকে আবার কমেন্ট করে বলো দিদি এই প্রবলেম হচ্ছে। তোমরা যদি প্রথম থেকে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমাদের ব্লাউজ করতে কোনো প্রবলেম হবে না। আজকের এই ভিডিওটা দেখার আগে তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই গিয়ে আগের ভিডিওটা দেখে নিও, যেখানে আমি দেখিয়েছি কিভাবে বডি থেকে ব্লাউজের মাপ নিতে হয় আর কি কি মাপের প্রয়োজন হয়। অনেকের মধ্যে ডাউট আছে কি দিদি ভাই আমরা ব্লাউজ করব তো কোন মাপের করব, আপার চেস্ট না ফুল বাস্টের মাপ নিয়ে করব, কতটা লুজ নিতে হবে, সমস্ত কিছু কিন্তু ওই ভিডিওটাতে আমি বলে রেখেছি। তো অবশ্যই সেই ভিডিওটা আগে দেখে নিও। আর হ্যাঁ, ব্লাউজ করতে হলে কিন্তু পুট ভাঙার নিয়মটা তোমাদের জানতে হবে। তো অবশ্যই যারা যারা পুট ভাঙার নিয়ম জানো না, আমার ভিডিও কিন্তু অলরেডি অনেকগুলো দেওয়া আছে, সেখানে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। তো চলো ভিডিওটা শুরু করার আগে আর একটা খবর জানিয়ে দিই, আমার কিন্তু অনলাইন ক্লাস শুরু হচ্ছে 26 তারিখ থেকে, যেখানে কিন্তু কুর্তির ওপরে রাখছি, যেখানে বিভিন্ন ধরনের কুর্তি তোমাদের শেখানো হবে। একদম সিম্পল কুর্তি থেকে শুরু করে বিভিন্ন স্টাইলিশ কুর্তি, ডিজাইনার কুর্তি, গাউন, লেহেঙ্গা সমস্ত কিছু থাকছে। তো দেরি না করে তাড়াতাড়ি করে তোমাদের নামটা এন্ট্রি করে নাও, হাতে কিন্তু সময় নেই। যারা যারা চাইছিলে ক্লাসটা জয়েন করতে অবশ্যই ক্লাসটা তাড়াতাড়ি জয়েন করে নাও। দেখো স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে ফোন করে নাও, সমস্ত ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করে নাও। তো চলো বেশি আর কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। আর যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করতে একদমই ভুলবে না, কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সাথে সাথেই পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো আমরা এখন ব্রাকাট ব্লাউজ শিখবো, সেটা হচ্ছে 38 সাইজ। প্রথমে আমরা পেপারে কাটিং করব, তারপরে আমরা মেন কাপড় কাটিং করব। তো এই হচ্ছে ব্লাউজ। তো চলো আমরা প্রথমে পেপারে শুধু আমরা সামনের পার্টটা কাটিং করব, পিছন পার্টটা কিন্তু একবারে ডাইরেক্ট আমরা কাপড়ে কাটিং করব। তো প্রথমে যার যেটা লম্বা আছে সেটা কিন্তু নিতে হবে। তো আমি এখানে লম্বার মাপটা আগেই নিয়ে নিচ্ছি। চলো আমরা এখানে ব্লাউজের একটা মাপ দিয়েছে, সেই মাপ অনুযায়ী কিন্তু হবে। তো এখানে আমি লম্বা নিয়ে দেখো একটা দাগ দিয়ে নিলাম। আর সামনের পার্টে যখনই ড্রয়িং করবে তখন লম্বার সাথে 1.5 ইঞ্চি প্লাস করে নেবে। আর যদি সেম রাখো পিছন পার্ট আর সামনের পার্ট তাহলে 1 ইঞ্চি নেবে, কিন্তু বেল্টে গিয়ে আমরা বাড়িয়ে নিতে পারবো। তো এখানে দেখো আমি কোমরের মাপ নিয়ে নিলাম। কোমর হচ্ছে আমার এখানে 15 ইঞ্চি, মানে টোটাল 30। আর এখানে দেখো আমাদের যে ছাতি আছে, ছাতি বলতে আপার চেস্ট, তো আপার চেস্ট আছে আমার এখানে 19 ইঞ্চি, মানে হচ্ছে 38। যেহেতু এটা ডবল ভাজে আছে তার জন্য 19 হচ্ছে। তো এভাবে আমরা পিঠের ডিপটাও নিয়ে নেব, তাহলে আমাদের পুরটা ভাঙতে সুবিধা হবে। তো অবশ্যই এগুলো কিন্তু মাস্ট নিতে হবে। তো এখানে যেহেতু পিঠের ডিপ আছে আমার 9.5 ইঞ্চি, তো সেহেতু সেইভাবে কিন্তু তোমাদের পুট ভেঙে নিতে হবে। আর পুট ভাঙার নিয়ম কিন্তু আমি অনেকবার ভিডিওতে দিয়েছি, সেই ভিডিও অবশ্যই কিন্তু তোমরা আগে দেখে নিও। তো আমি এখানে 5.5 ইঞ্চি পুট নিলাম আর মোহরাও নামালাম 5.5 ইঞ্চি। এবার যেখানে মোহরার লাইনটা শেষ হলো সেখান থেকে আমরা ছাতি নামালাম। ছাতি 38 আছে, 38টাকে 4 ভাগ করে হবে 9.5 ইঞ্চি, আর তার সাথে 2 ইঞ্চি প্লাস করলাম। কোমর হচ্ছে 30 ইঞ্চি, তো সেটাকে আমরা 4 ভাগ করলাম, দিয়ে হলো 7.5 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। তো এইভাবে নিতে হবে। দেখো 38 সাইজে সবার একই রকম হয়, 38 সাইজ মানে কোমরের মাপ আলাদা হতে পারে। এখানে দেখো আমি 1 ইঞ্চি নিয়ে আর্মহোলের ড্রটা করে দিলাম। তো অনেক সময় 38 সাইজ বলে তুমি সেম মাপের করে নেবে, হয় না। অনেক সময় দেখবে 38 সাইজ ছাতি হয় কিন্তু কোমরে গিয়ে কম হয় বা বেশি হয়, এরকম হতে পারে। তো যাই হোক চলো এখানে আমরা 2 ইঞ্চি গলার চওড়া নিলাম। তো এখানে রেডি শোল্ডার অনুযায়ী নিতে পারো। তো 2 ইঞ্চি গলার চওড়া নিলাম, সামনের ডিপ নিলাম 6.5 ইঞ্চি, আর নিচের দিকটা দেখো একটু চওড়া করে রাখলাম, জাস্ট এখানে একটা শেপ দিয়ে নিলাম রাউন্ড। তো একদম সিম্পল একটা ব্লাউজ হবে। আর আমি যখনই ডিপ করি তখন কিন্তু ওপর দিক থেকে আমি 1/2 ইঞ্চি মাইনাস করে দিই। তো 1/2 ইঞ্চি আমি এখানে মাইনাস করে দিলাম। তারপর থেকে নেব আমাদের পয়েন্টের মাপ, পয়েন্ট থেকে 2.5 ইঞ্চি প্লাস করে নিয়ে নেব আমাদের বেল্ট। পয়েন্ট যা হবে তোমাদের সেটার সাথে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি প্লাস করে বেল্ট নামিয়ে নেবে। 2.5 ইঞ্চি প্লাস করলাম, বেল্টের দাগ দিলাম। তো এখানে আমরা বেল্টের দাগ দেওয়ার পরে দেখো একটা শেপ দিয়ে নিলাম, তোমরা অবশ্যই হাতের দিকে খেয়াল করবে। তো এখানে দেখো শেপ দিয়ে নিলাম। শেপ দেওয়ার পরে দেখো যতটুকু আমাদের আছে, এখানে আমাদের 9 ইঞ্চি হচ্ছে যেটা আমাদের ফিটিংস লাইন পর্যন্ত। 9টাকে আমাদের 3 ভাগ করে নেবে, এভাবে ফিতেটাকে ভাঁজ করেও নিতে পারো। তো 9কে 3 ভাগ করলে হয় 3 ইঞ্চি, কিন্তু আমাদের যেহেতু ছাতিটা এখানে হেভি আছে
তার জন্য এখানে আমি 2.5 ইঞ্চি শুধুমাত্র রাখলাম এস পার্টের জন্য, আর বাকি যেটা থাকলো সেটা কিন্তু আমরা নিয়ে নিলাম খাপের জন্য। আর 1 ইঞ্চি গলার দিকে তুললাম, আর আর্মহোল থেকে 2.5 ইঞ্চি নিয়ে 3টে পয়েন্ট পেলাম। এই 3টে পয়েন্টকে এরকমভাবে মিলিয়ে নেবে, তো দেখবে সুন্দর একটা শেপ চলে আসবে। আশা করছি দেখে বুঝতে পারছো কত সুন্দর এসেছে শেপটা। তো এইভাবে শেপ নিয়ে দিয়ে তারপরে দেখো এক সাইড থেকে আমরা 3 ইঞ্চি, 2 সাইড থেকে 3 ইঞ্চি নিলাম। এটারও আমাদের যতটুকু এক্সট্রা ছিল সেটাকে দেখো আমরা খাপের অংশে মিডিল বের করলাম, তারপর থেকে 2.5 ইঞ্চি নিলাম, মিডিলে আমরা 1/2 ইঞ্চি কমিয়ে নিয়ে এটার সাথে এই 3টে পয়েন্টকে আমরা মিলিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের পয়েন্ট। তো দেখো আমাদের ড্রয়িং তো কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে মহড়াটা অবশ্যই মেপে দেখে নেবে কি মহড়াটা কম বেশি আসছে কিনা। অনেক সময় যখন ব্লাউজ রেডিমেড ব্লাউজ থেকে যখন আমরা ছাতির মাপ নিই, বিশেষ করে বম্বে কাট ব্লাউজে, তখন গিয়ে কিন্তু প্রবলেম হয়ে যায়। তো তোমরা একটা কাজ করতে পারো, যে আমাদের হাতাতে যে মহড়ার যে মাপটা সেটা নিয়ে কিন্তু তোমরা ব্লাউজের ফিটিংস দিতে পারো ছাতির। তো এটা একটা ভালো উপায় তোমাদের বলে দিলাম, তো ওই উপায়ে কিন্তু তোমরা করতে পারো, কারণ এটা একটা টেকনিক। তো যখন আমরা বম্বে কাট ব্লাউজে করি তখন গিয়ে আমরা বুঝতে পারি না ছাতিটা ঠিক কি হয়। ব্রা কাট ব্লাউজে এটা একটা প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আমরা মহড়ার মাপটা নিয়ে কিন্তু করতে পারি। এখানে দেখো আমি ওপর দিকে, যেমন আমার মহড়াটা 2 সুত মতন বেশি হচ্ছিলো, তাই আমি দেখো ওপর দিকে আমরা শেপটা দিলাম, তারপরে এইভাবে শেপ দিয়ে আমাদের কিন্তু মহড়াটা ঠিক চলে এসেছে। তো তোমরা কিন্তু এইভাবে কম বেশি করে নিতে পারো, তাহলে তোমাদের এই প্রবলেমটা আর হবে না। তো দেখো এবার যেমনটা আছে সেরকমভাবে দেখো, প্রথমে আগে বেলটাকে কেটে নিলাম, তারপরে যেমনভাবে আমি কাটছি সেরকমভাবে তোমরা কেটে নেবে। এখানে কিন্তু আমাদের খাপের যে দুটো পার্ট সেটা কিন্তু আবার আমাদের বাড়াতে হবে, তো ওটা আবার আমাদের সেলাই মার্জিন কিন্তু আবারও নিতে হবে। তো দেখো আমি যেভাবে কাটিং করছি, তোমরা অনেকেই প্রশ্ন করো দিদিভাই 1/2 ইঞ্চি যে কেটে বাদ দিয়ে দিচ্ছ তাতে কি কোনো প্রবলেম হবে না। তো দেখো আমার তো কোনো প্রবলেম হয় না, তোমরা একবার করে দেখবে, আশা করছি তোমাদেরও এই প্রবলেমটা হবে না। আর শোল্ডার যেটা ঘাড় থেকে পড়ে যাওয়ার ব্যাপার সেটা কিন্তু সলভ হয়ে যাবে, অনেকটাই সলভ হয়ে যাবে তোমরা যদি ঠিকঠাক মহড়ার মাপটা এবং ঘাড়ের যেই মাপটা সেটা যদি ঠিক করে নাও না, তাহলে দেখবে ঘাড় থেকে কিন্তু একদমই পড়বে না। তো দেখো আমাদের পেপারে কাটিং তো হয়ে গেছে। এবার দেখো আমাদের যে মিডিলে দুটো খাপের যে পার্ট দুটো সেটাতে আমাদের বাড়াতে হবে, তার জন্য একটা পেপার নিয়ে নিলাম। এটা তোমরা ডাইরেক্ট কাপড়েও করতে পারো, তো আমি পেপারেই তোমাদের কাটিং করে দেখাচ্ছি। অবশ্যই তোমরা আজকের ক্লাসটা দেখবে, আর যেমনটা আছে সেরকম বরাবর শুধু শেপটাকে তুলে নেব, তারপর কতটা বাড়াচ্ছি তোমাদের দেখাচ্ছি। তো তোমরা পরপর ভিডিওগুলো দেখবে, তাহলে কিন্তু তোমরা ব্লাউজ শিখে যাবে একদমই। ভিডিওগুলো যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে কিন্তু ব্লাউজ করতে কোনো রকম প্রবলেম হবে না, সবাই কিন্তু পারবে, কিন্তু তোমরা ভিডিওগুলো ভালো মতো দেখো না। তো দেখো আমরা গলার সাইডটাতে দেখো 1/2 ইঞ্চি 2 সাইডে বাড়ালাম, আর সাইডের এইদিকে দেখো নিচের দিকে আমরা কিন্তু 1 ইঞ্চি করে 2 কোণে বাড়ালাম, আর এটার নিচের দিকে আমরা 1/2 ইঞ্চি বাড়ালাম। তাহলে এবার 1/2 ইঞ্চি যেখানে বাড়ালাম সেখানে দেখো আমি যেরকমভাবে ড্র করছি, এগুলো কিন্তু সেলাই মার্জিন আমরা নিয়ে নিলাম। এই সাইডেও দেখো আমাদের 1/2 ইঞ্চি সেলাই মার্জিন হবে, আর যেটা 1 ইঞ্চি করে 2 সাইডে নিলাম সেটা কিন্তু আমাদের টেকিং দেওয়া হবে, তার জন্য 2 ইঞ্চির টেকিং, তার জন্য 2 সাইডে 1 ইঞ্চি করে নিয়ে নিলাম, ওটা হচ্ছে টেকিং। এবার যেমনটা ড্র করলাম সেরকমভাবে আমরা কাটিং করে নেব। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবে, যাতে সব মেয়েরা দেখতে পারে আর শিখতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে, এইটাই আমার উদ্দেশ্য। তো প্লিজ তোমরা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই আমার একটা দেখো এবার আমি তোমাদের পরে বলছি। তো দেখো এখানে আমাদের নিচের যে রাউন্ডের মাপটা সেটা আগে দেখে নিলাম, তো আমার এখানে 9 ইঞ্চি এসছে। তো এবার আরেকটা পেপার নিলাম নিচের পার্টটা তৈরি করার জন্য। তো 9 ইঞ্চি যদি আসে তার থেকে 2 সুত কম নিয়ে নেবে। কম নিয়ে দেখো এখানে 4 ইঞ্চি 2 সুত একটা চওড়া নিচ্ছি, কারণ আমাদের বেল্ট নিচের পার্টটা 3 ইঞ্চি রাখতে হবে, সেই জন্য আমি 4 ইঞ্চি 2 সুতের রাখছি। এবার 2 সাইডে 4 ইঞ্চি 2 সুত, আর টোটালটা হচ্ছে 9.5 ইঞ্চি। এভাবে একটা বক্স করে নিলাম। এক সাইড থেকে 1 ইঞ্চি ডাউন করছি, আর ওপর দিকে 1/2 ইঞ্চি তুলছি, আর এই সাইডেও কিন্তু দেখো 1 ইঞ্চি মতো আমরা ডাউন করলাম। এবার এটার মিডিল করে নেব, মিডিলে মার্ক করলাম, তারপরে দেখো যেগুলো আমরা ডাউন করেছি সেগুলো এইভাবে সুন্দর করে মিলিয়ে নেব। আর এখানে কোণ হতে দেব না, কোণটাকে আমরা হালকা করে এখানে শেপ দিয়ে রাউন্ড করে নেব, ঠিক আছে। এবার যেমনটা ড্রয়িং করলাম সেরকমভাবে কাট করে নেব। তো আমার একটা ব্লগিং চ্যানেল আছে, সেটা হচ্ছে পিকে ফ্যাশন ব্লগ। তো ওখানে ওই মাঝে মাঝে ভিডিও আপলোড করি, শর্ট ভিডিও আপলোড করি, আমি ব্লগিং ভিডিও দেওয়ার চেষ্টা করি ওখানে। তো প্লিজ তোমরা ওখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আর আমার একটা ফেসবুক অ্যাকাউন্টও আছে, ওটা পপি কর্মকার নামে, প্লিজ তোমরা গিয়ে ফেসবুকে গিয়ে একটু ফলো করে নেবে।
এইটুকুই বলার। তো দেখো এখানে আমরা রাউন্ডের যে মাপটা সেটা একবার দেখে নিলাম। এবার দেখে নিয়ে এটাকে সুন্দর করে করে নিলাম। দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের মেন। এটা বসিয়ে আমরা কাপড়ে কাটিং করে নেব, তাহলেই কিন্তু আমাদের এটা পারফেক্ট হবে। তো বুঝতে পারলে নিশ্চয়ই কীভাবে কতটুকু বাড়াতে হবে, সমস্তটাই দেখালাম। আর এটার যে কাটিংটা সেটার কিন্তু আমি সেলাই তোমাদের অবশ্যই দেখাবো পরের ভিডিওতে। তো এখানে দেখো এবার ব্যাকপার্টটা আমরা ডাইরেক্ট কাপড়ে কাটিং করে নিচ্ছি। তো তোমাদের অনেকের মনে হতে পারে দিদিভাই পেপার কাটিং করছে, কিন্তু সেটা একদম পারফেক্ট হবে কি না। তো আমি তোমাদের ডাইরেক্ট দেখো সামনে তোমাদের কাপড়টাও কেটে দেখাচ্ছি। আর এটার বরাবর আমরা যে পেপারটা কাটিং করেছি সেই বরাবর আমরা কাপড়টা কাটিং করে নেব। পরের দিন কিন্তু আমরা দেখাবো সেলাইটা। তো এবারও দেখো আমরা যেমন পুট নিয়েছিলাম সামনেরটাতে 5.5 ইঞ্চি, মহড়াও 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে এখান থেকে ছাতির মাপ নিয়ে নিলাম 2 ইঞ্চি এক্সট্রা, যেমনটা করি। ব্যাক পার্ট দেখো যে কোনো ব্লাউজের ব্যাক পার্ট কিন্তু সেমই হয়। সে যতই ডিজাইনার ব্লাউজ করো না কেন ব্যাক পার্ট প্রায় সেমই হয়। আর যদি কোনো ডিজাইন করো তাহলে সেখানে একটু চেঞ্জ হয়, কিন্তু কাটিংটা প্রায় একই হয়। 1 ইঞ্চি টেকিংয়ের জন্য নিলাম, পিছনে যেহেতু টেকিং হবে তার জন্য। এখানে আর্মহোলের শেপ দিয়ে নিলাম 1 ইঞ্চি 2 সুত নিয়ে। এবার গলার চওড়াটাও নিলাম 2 ইঞ্চি, আর গলার ডিপটা নিলাম 9.5 ইঞ্চি। তারপরে এইভাবে বক্স করে, এখানে যেহেতু সিম্পল একটা ব্লাউজ হবে তাই এখানে রাউন্ড শেপ দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে যে কোনো শেপ কিন্তু তোমরা দিতে পারো। তো সিম্পল দিয়ে শুরু করলাম। ভিডিওগুলো যদি তোমরা পরপর দেখো তাহলে দেখবে তোমরা ব্লাউজ করতে পারবে এবং শিখতে পারবে। আমি একদম সহজ সরলভাবে কাটিং এবং সেলাই করা দেখাই, তাই তোমরা যদি ভিডিওগুলো পরপর দেখো তাহলে কিন্তু তোমরা যে কোনো জিনিসই কিন্তু শিখে যাবে। আমি চেষ্টা করি তোমাদের ভিডিও আপলোড করতে একটু দেরি হয়, কিন্তু চেষ্টা করি সেটাকে ভালো মতো করে দেওয়া, ভালো করে বোঝানোর। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। তো এখানে আমরা টেকিংটা দেবো। তো 4.5 ইঞ্চি ওপরে তুললেই হবে, আর 2 সাইড থেকে 1/2 ইঞ্চি নিয়ে টোটাল 1 ইঞ্চির আমরা টেকিং দেব। এবার এই যে আমাদের মেন কাপড়টা আছে সেটার ওপরে আমরা দেখো, মেন কাপড় না, এই যে লাইলিনটার ওপরে আমাদের যে পেপারটা আছে সেটাকে এভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে কিন্তু এক সাইড থেকে কাটিং করে নেব। এবার যে এস পার্ট এল, যেটা আমাদের এল পার্ট বা বেল্ট আছে, বেল্টের দিকে কিন্তু নিচের দিকে আমরা 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। কে কিন্তু সেলাই ভিডিও নিয়ে আসছি।